আপনার বাড়ির এই 5টি জায়গার মধ্যে বদ জিন থাকে, খারাপ জিন থাকে এবং শয়তান থাকে। এই 5টি জায়গাকে আপনি ফলো করে চলবেন এবং সাবধান হয়ে চলবেন। আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে এই 5টি জায়গার মধ্যে একা ছেড়ে দিবেন না, না হয় বিপদের মধ্যে পড়ে যাবেন। এই 5টি জায়গা যদি আপনারা ফলো না করেন, সাবধান হয়ে না চলেন, আপনাদের ঘরের মধ্যে জিন থাকে, বদ জিনে ক্ষতি করবে যে কোনো মুহূর্তে। হয়তোবা জানতে পারেন, নাও জানতে পারেন। বদ জিন যখন ক্ষতি করে, ঘরের মধ্যে ঝগড়া ঝাঁটি লেগেই থাকে, মেজাজ গরম হয়ে থাকে এবং কারো কথা শুনতে ভালো লাগে না, অসুস্থ ঘরের মধ্যে লেগেই থাকবে। তাই অবশ্যই আপনার বাড়ির এই 5টি জায়গা থেকে, ঘরের 5টি জায়গা থেকে সাবধান থাকবেন এবং ফলো করবেন। নবীজি যেভাবে বলেছেন ওই জায়গাগুলো সেভাবে আপনি ব্যবহার করবেন, তাহলে ক্ষতি করতে পারবেন না। সাবধান না হলে বিপদ চলে আসবে। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, অনেক মহিলা মা ও বোনেরা, ভাই বোনেরা এই 5টি জায়গা ঘরের বাড়ির ফলো না করার কারণে, নিয়ম কানুন মেনে না চলার কারণে তাদেরকে জিনে ধরে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা চলে যায়, সুস্থ করতে পারে না। তাহলে অবশ্যই আজকের এই আলোচনাটা শুনে আপনারা এই 5টি জায়গা ফলো করবেন এবং এই 5টি জায়গা থেকে সাবধান হয়ে চলবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনার ঘরের এবং বাড়ির এই 5টি জায়গার মধ্যে বদ জিন থাকে, খারাপ জিন থাকে, শয়তান থাকে। আর যেই ঘরের মধ্যে শয়তান থাকে, বদ জিন থাকে, ওই ঘরের মধ্যে শান্তি থাকতে পারে না, ওই ঘরের মধ্যে আল্লাহর রহমত নাজিল হয় না। ওই বদ জিনগুলো যাতে আপনার ঘরের মধ্যে বাসা বাঁধতে না পারে, আপনার ঘর থেকে যাতে চলে যায়, আপনি নবীজির শেখানো আমলটি করবেন ইনশাআল্লাহ। তাহলে বদ জিন, খারাপ জিন, শয়তান আর সেই জায়গাগুলোর মধ্যে থাকবে না। আল্লাহ আপনাকে শয়তান এবং বদ জিন থেকে হেফাজত করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, জিন, সত্য জিন আছে। আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে ইবাদত করার জন্যে, আল্লাহর হুকুম পালন করার জন্যে, আল্লাহর দাসত্ব করার জন্যে, মানুষ এবং জিনকে। এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনের হিসাব নিবে। মানুষের হিসাব যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন নিবে, আবার জিনের হিসাবও আল্লাহ তাআলা সেভাবে নেবে। অনেক জিন আছে মানুষের ক্ষতি করে, বদ জিন আছে মানুষের ক্ষতি করে, মানুষকে নষ্ট করে, মানুষকে কষ্ট দেয় অযথা। সেটার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন নিবে কাল কিয়ামতের ময়দানে। ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে বদ জিন আছে, জিন তো আছে, সত্য জিনের মধ্যে যারা খারাপ জিন তাদেরকে বদ জিন বলা হয়। এই বদ জিন আপনার বাড়ির ঘরের 5টি জায়গার মধ্যে বাসা বেঁধে লুকিয়ে থাকে, সাবধান। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ। এমন কোন বিষয় নাই যে আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে রেখে দেয় নাই। সকল সমস্যার সমাধান আল্লাহ রেখেছেন আল কোরআনুল কারীমের মধ্যে। চলুন তাহলে এক্ষুনি আমরা জেনে ফেলি, আপনার বাড়ির এবং ঘরের কোন 5টি জায়গার মধ্যে বদ জিন থাকে, শয়তান থাকে। এর মধ্যে 1 নাম্বার হলো
অপবিত্র স্থান হওয়া এখানে শয়তান এবং জিনের আক্রমণ থাকে, আর সেটা হলো বাথরুম। আপনাদের যাদের বাথরুম আছে, ওই বাথরুমটা যদি মানে নোংরা থাকে অথবা বেশি ময়লাযুক্ত, মানে পরিষ্কার পরিচ্ছন্ন করছেন না, একেবারে বেশি খারাপ, কারো কারো বাথরুমের মধ্যে এত পরিষ্কার পরিচ্ছন্ন মানে সেই বাথরুমের কাছে বসে খাওয়াও যাবে, হ্যাঁ, কোনো কিছু মানে এত ভালো পরিষ্কার পরিচ্ছন্ন। আবার কারো কারো বাথরুম দেখা যায় একেবারে ময়লাযুক্ত, খারাপ, দুর্গন্ধযুক্ত। ওই বাথরুমের মধ্যে এভাবে তো বাথরুমের মধ্যে বদজিন থাকে এবং শয়তান থাকে, এবং যেই বাথরুমে বেশি দুর্গন্ধ, অপরিচ্ছন্ন, ময়লাযুক্ত, ওইটার মধ্যে সবচেয়ে বেশি বদজিন থাকে, শয়তান থাকে। অধিকাংশ বাথরুমের মধ্যেই এই বদজিন থাকে। এই জন্যেই নবীজি বলেছেন, জিন যাতে তোমাদেরকে ক্ষতি করতে না পারে, শয়তান যাতে তোমাদেরকে ক্ষতি করতে না পারে, এই জন্যে বাথরুমে যখন তোমরা প্রবেশ করবা, বাথরুমে প্রবেশ করার পূর্বে দোয়া পড়ে তারপরে বাথরুমে প্রবেশ করবা, তাহলে ওই বদজিন দূর হয়ে যাবে, বদজিন আর ক্ষতি করতে পারবে না। শয়তান তখন বাথরুম থেকে দূর হয়ে যাবে, শয়তান আপনাকে ক্ষতি করতে পারবে না। বাথরুমের মধ্যে প্রবেশ করার সময় কোন দোয়াটি পড়তে হয় শুনুন। যদি পারেন এই দোয়াটি পড়বেন, তারপরে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। যদি না পারেন কোনো সমস্যা নাই, ছোট দোয়াটি আমি বলে দেব, তারপরে আপনি বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। বাথরুমের মধ্যে প্রবেশ করতে হলে আপনি সর্বপ্রথম বাঁ পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। বাথরুমে প্রবেশ করার আগে আপনি দোয়াটি পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। তাহলে ওই শয়তান এবং বদজিন আপনাকে ক্ষতি করতে পারবে না। যাদের আপনাদের সন্তান আছে ছোট বাবু, তাদেরকেও আপনারা পড়ে তারপরে বাথরুমে প্রবেশ করাবেন। এখন বলতে পারেন, হুজুর আমি তো এত কঠিন দোয়াটা পারি না, তাহলে বাথরুমের মধ্যে প্রবেশ করব কিভাবে যাতে করে শয়তান ক্ষতি করতে না পারে, বদজিন আসর করতে না পারে? আল্লাহর নবীজি বলেছেন, তাহলে তোমরা এটা প্রবেশ করে, এটা পাঠ করে বাথরুমের মধ্যে প্রবেশ করো। কোন দোয়াটা? আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি এই দোয়াটা পড়ে তারপরে বাম পা দিয়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। কোন দোয়াটা পড়ে? আবার আমার সঙ্গে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আবারও পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই দোয়াটা একবার পড়ে বাথরুমের মধ্যে প্রবেশ করবেন। যখন বাথরুম আপনার শেষ হয়ে যাবে, বাথরুম থেকে আপনি ডান পা দিয়ে বের হবেন। বের হওয়ার পরে যদি পারেন দোয়াটি পাঠ করবেন এভাবে, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। যদি আপনি এই দোয়াটি না পারেন, যে হুজুর আমি তো দোয়াটি পারি না, কি পড়ব? তাহলে আপনি এই দোয়াটা পড়বেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করবেন। এখন বলতে পারেন, হুজুর বাথরুম থেকে পায়খানা থেকে বের হইয়া বুঝি আলহামদুলিল্লাহ বলমু, এটা কি একটা কথা হইল?
আপনি যে বাথরুম করতে পেরেছেন এটা আল্লাহর নিয়ামত। অনেক মানুষ বাথরুম করতে পারে না, 2-3 দিন হয়ে যায়, চিৎকারে বাড়িতে কেউ থাকতে পারে না। হসপিটালের মধ্যে গেলে একবার বাথরুম করতে হলে হাজার হাজার টাকা গুনতে হয়, চিকিৎসা করতে হয় বাথরুম বন্ধ হয়ে গেলে। বাথরুম যে কত বড় আল্লাহর একটা নিয়ামত সেটা বলে শেষ করা যাবে না। বাথরুম করতে পারাটা আল্লাহর নিয়ামত। বাথরুম আপনার যদি না হয় জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যাবে, ঠিক মতো খাবার খেতে পারবেন না, অস্বস্তি শুরু হয়ে যাবে, জ্বালা পোড়া শুরু হয়ে যাবে, পৃথিবীর কোনো কিছুই ভালো লাগবে না। আপনি এত বড় একটা অশান্তি থেকে মুক্ত হয়েছেন, আপনি বাথরুমটা ক্লিয়ার করে করতে পেরেছেন, বাথরুম থেকে বের হয়ে আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে আপনাদের বাথরুম থেকে সাবধান। বাথরুমের দরজা আপনারা সব সময় বন্ধ করে রাখবেন। অনেকের বাসা বাড়িতে অ্যাডজাস্ট করা বাথরুম থাকে, বিল্ডিং এর মধ্যে বা ঘরের পাশে বাথরুম থাকে, বাথরুমের দরজাটা বন্ধ করে রাখবেন সব সময়। এবং আপনার সন্তান যারা যাবে, ছোট ছেলে মেয়ে, আপনারাও তাদেরকে দিয়ে আসবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে তাদেরকে বাথরুমে প্রবেশ করাবেন। 2 নম্বরে, পরিত্যক্ত বা অন্ধকার আপনাদের রুম অথবা ঘর, দীর্ঘদিন ব্যবহার না করা অন্ধকার ও নির্জন জায়গায় জিন থাকে। আপনাদের একটা রুম এমন আছে বা একটা ঘর এমন আছে অনেক দিন পর্যন্ত ব্যবহার হয় না, অন্ধকার হয়ে আছে সে রুমটা। আপনি ঢাকাতে চলে গিয়েছেন অথবা আপনি এক জায়গায় চলে গিয়েছেন, 5 মাস 6 মাস পরে আসছেন, ওই ঘরের মধ্যে জিন থাকে, বদজিন থাকে, শয়তান থাকে। ওই ঘরের মধ্যে আপনি যখন প্রবেশ করবেন, প্রথমে সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর আপনার ঘরটাকে আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে পুরোটা ঘর আপনি ঝাড়া দিবেন সুন্দর করে। তাহলে বদজিন ঘর থেকে বের হয়ে যায়, আপনার ক্ষতি করতে পারবে না। তাহলে অনেক দিন পর্যন্ত পড়ে আছে পরিত্যক্ত ঘর, ওই ঘরে কেউ থাকে না, অথবা অনেক দিন পর্যন্ত একটা রুম বন্ধ আছে, ওই রুমের মধ্যে কেউ থাকে না, ওই রুমে আপনি প্রবেশ করতে হলে সাবধানে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে তারপর রুমটাকে ভালো করে ঝাড়ু দিবেন। পরিত্যক্ত অন্ধকার ময়লাযুক্ত রুমের মধ্যে বদজিন শয়তান থাকে এবং এগুলো আপনাদের ক্ষতি করতে চেষ্টা করে। তাহলে 2 নম্বরে জানতে পারলেন, পরিত্যক্ত অন্ধকার ঘর, অন্ধকার রুম যেটাতে অনেক দিন পর্যন্ত কেউ থাকে না, ওই রুমের মধ্যে আপনি সাবধানে প্রবেশ করবেন, সালাম দিয়ে প্রবেশ করবেন, ঘরটাকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঘরটাকে আপনি ঝাড়ু দিবেন। 3 নম্বরে, মূর্তি বা প্রাণীর ছবি রাখা ঘর, যেই ঘরের মধ্যে মূর্তি আছে অথবা মূর্তির ছবি আছে, যেই ঘরের মধ্যে কোনো প্রাণীর ছবি আছে, বড় বড় ছবি টাঙানো আছে, ওই ঘরের মধ্যে বদজিন থাকে, শয়তান থাকে। ওই ঘরের মধ্যে, ওই রুমের মধ্যে আল্লাহর রহমত আল্লাহ পাঠায় না। কারণ নবীজি বলেছেন, যেই ঘরের মধ্যে, যেই রুমের মধ্যে কোনো মূর্তি থাকবে অথবা মূর্তির ছবি থাকবে অথবা কোনো প্রাণীর ছবি থাকবে, ওই ঘরের মধ্যে, ওই রুমের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, আল্লাহর গজবের ফেরেশতা চলে আসে। আপনার ঘরের মধ্যে অশান্তি, বালা মুসিবত চলে আসবে।
এই জন্যে আপনার ঘরের মধ্যে যদি মূর্তি থাকে অথবা কোনো প্রাণীর ছবি থাকে, আপনার মার ছবি, বাবার ছবি, ছেলের ছবি, মেয়ের ছবি, যার ছবি হোক না কেন, আপনার ছবি, যে কোনো প্রাণীর ছবি থাকলে আপনার সেই ঘরের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতা আসবে না। আপনি এক্ষুনি এগুলোকে সরিয়ে ফেলুন। এখন বলতে পারেন, হুজুর আমার তো কিছু ছবি আছে খুব গুরুত্বপূর্ণ, এগুলো প্রয়োজন আমার ভবিষ্যতে কোনো কাজের জন্যে। ঠিক আছে, প্রয়োজন হতেও পারে, আপনি সেগুলোকে ভাঁজ করে রেখে দিবেন আপনার ডয়ারের মধ্যে অথবা আলমারির মধ্যে, শোকেসের মধ্যে, যাতে করে এগুলো প্রকাশ্যে দেখা না যায় ঘরের মধ্যে। যদি দেখা যায় ওই ঘরে আল্লাহর রহমতের ফেরেশতা রহমত নিয়ে আসবে না, বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকবে। এই জন্য আপনাদের মূর্তি বা প্রাণীর ছবি আছে এমন ঘরের মধ্যে আপনি প্রবেশ করবেন না একা, এবং সেই ঘরের মধ্যে প্রবেশ করতে হলে আপনি সাবধানে প্রবেশ করবেন এবং সেই মূর্তি এবং ছবিগুলো ঘর থেকে বের করে দিবেন, অথবা সেগুলোকে ঢেকে রাখবেন ছবিগুলোকে, আর মূর্তিগুলোকে ভেঙে ফেলবেন। 4 নম্বরে, অপরিষ্কার ও নোংরা স্থান, ময়লা আবর্জনা, দুর্গন্ধযুক্ত ও আগোছালো জায়গাকে জিন শয়তানের পছন্দের স্থান হিসাবে উল্লেখ করা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে আপনাদের যাদের অপরিষ্কার ও নোংরা স্থান, আপনাদের ঘরের মধ্যে যদি অপরিষ্কার কোনো জায়গা থাকে, নোংরা কোনো জায়গা থাকে, দুর্গন্ধময় জায়গা, পায়খানা প্রস্রাব জমা করে রেখেছে এমন দুর্গন্ধময় জায়গা, দুর্গন্ধময় ঘরের একটি অংশ এবং নোংরা, ওইখানে বদ জিন থাকে, শয়তান থাকে, ওইখান থেকে আপনাদেরকে আসর করে ক্ষতি করতে পারে। আপনারা অনেকে বলতে পারেন, আমাদেরকে জিনে ধরে না, জিনে না ধরলে কি হয়েছে আপনি না জানলে, দূর থেকে আসর করে আপনার ক্ষতি করে, ঠিক মতন ঘুম হয় না, খাইতে পারেন না, অশান্তি লাগে, আপনি অসুস্থ হয়ে যান বারবার, এটাও তো জিনের সমস্যা। বদজিন অনেকভাবে আপনাকে ক্ষতি করে, আপনি জানেন না। এই জন্যে পরিষ্কার পরিচ্ছন্নতা ভাবে চলাফেরা করবেন। আপনার ঘরের কোথাও থেকে যাতে নোংরা গন্ধ না আসে খেয়াল রাখবেন। যেখানে দুর্গন্ধ হয়, যেখানে ছোট বাচ্চা আছে পায়খানা প্রস্রাব করে, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলবেন। নাপাকি জমা রাখবেন না, কারণ আপনার ঘরের নোংরা স্থান, অপরিচ্ছন্নতা স্থান, দুর্গন্ধযুক্ত স্থানের মধ্যে বদজিন থাকে, শয়তান থাকে আপনাকে ক্ষতি করার জন্যে। 5 নম্বরে, আল্লাহর স্মরণীয় ঘর, যে ঘরে কোরআন তেলাওয়াত, জিকির ও নামাজ হয় না, সেই ঘরে শয়তানের প্রভাব বাড়তে পারে। সেই ঘরের মধ্যে বদজিন থাকে, যেই ঘরের মধ্যে নামাজ পড়ে না মানুষ, রোজা রাখে না, জিকির করে না, আল্লাহর কোরআন শরীফ পড়া হয় না, ওই ঘরের মধ্যে বদজিন থাকে এবং শয়তান থাকে। এই জন্য আপনার ঘরের মধ্যে কোরআন শরীফ চালু রাখবেন, আপনার ঘরের মধ্যে নামাজ পড়বেন, জিকির করবেন, আপনার ঘরের মধ্যে আপনি আমল করবেন, তাহলে বদজিন আসবে না, শয়তান আসবে না। যে ঘরে নামাজ নাই, রোজা নাই, জিকির নাই, ফিকির নাই, শয়তান বাসা বেঁধে আছে, ওই ঘরের মধ্যে বদজিন থাকে। দেখেন আপনি ওই ঘরের মানুষ পরিপূর্ণ শান্তির মধ্যে নাই, মনের থেকে শান্তি নাই, অশান্তি তাদের মধ্যে বাসা বেঁধে আছে। তারাও খুব কষ্টে আছে কিন্তু প্রকাশ করে না। এই জন্যে প্রত্যেকটা ঘরের মধ্যে আপনাদের 5 ওয়াক্ত নামাজ পড়বেন এবং কোরআন পড়বেন, জিকির করবেন, আল্লাহর রহমত বরকত আপনাদের উপরে নাজিল করবে এবং ওই ঘর থেকে বদজিন যা আছে সব বের হয়ে যাবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, আশা করি বুঝতে পেরেছেন এই 5টি জায়গার মধ্যে আপনাদের বাড়ির অথবা ঘরের মধ্যে জিন থাকে। এই 5টি জায়গা থেকে সাবধান, যেভাবে বলেছি সেভাবে চলবেন। আর একটি কথা বলবেন, আল্লাহর নবীজি বলেছেন, তোমরা যখন সন্ধ্যা হয়ে যাইবে, সন্ধ্যা হওয়ার আগে আগেই তোমাদের ঘরের জানালা এবং দরজাগুলো বন্ধ করে দিবে।
যখন সন্ধ্যা নেমে আসবে এর আগে আগেই দরজা এবং জানালা বন্ধ করে দিবে, কারণ বদজিন আসর করতে পারে, ঘরের মধ্যে প্রবেশ করতে পারে, এবং জানালা বন্ধ করার সময় বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবে। আপনি যদি দরজা এবং জানালা বন্ধ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম না পড়েন, তাহলে আপনার ঘরের মধ্যে শয়তান সারা রাত থাকে। শয়তান বলে আজকে সে দরজা জানালা বন্ধ করেছে, বিসমিল্লাহ বলে নাই, এই ঘরের মধ্যে আমাদের থাকার জায়গা হয়েছে। আবার যদি খাবারের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম না বলেন, শয়তান বলে সে বিসমিল্লাহ পড়ে নাই, আজকে আমাদের এখানে খাবার দাবারেরও ব্যবস্থা হয়েছে। এই জন্যে আপনি যখন সন্ধ্যাবেলা বা রাতের বেলা যখন আপনি দরজা জানালা বন্ধ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম বলে বন্ধ করবেন, এবং যখনই খাবার খাবেন বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে খাবার খাবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক, আপনাদেরকে বদ জিন, দুষ্ট জিন এবং শয়তানের ক্ষতি থেকে হেফাজত করুক, এবং বিপদ আপদ থেকে আপনাদেরকে, আপনার সন্তানদেরকে আল্লাহ হেফাজত করুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, ও আল্লাহ তাদেরকে তুমি ভালো রাখো, সুস্থ রাখো, জীবনে একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার মতো সুযোগ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।